আজকে আমি বানিয়ে নিলাম মাংসের খিচুড়ি। দেখতেই পাচ্ছ কেমন সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু এর থেকেও অসাধারণ লেগেছে। তো কেমন করে বানিয়েছি একটু দেখে নাও। তো নমস্কার, আমি ইন্দ্রাণী। আজকে চলে এলাম নতুন রেসিপি, সেটা হলো মাংস খিচুড়ি। তো প্রথমে চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, বডি পিস নিয়েছি, নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করতে দিয়ে দিলাম। তেল দিলাম না, কারণ মাংস হবে। এরপর আমি এখানে চাল নিচ্ছি 1 কাপ, আর মুগ মুসুর মিলিয়ে 1 কাপ ডাল নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়েছিলাম। মশলার মধ্যে নিয়েছি এখানে পেঁয়াজ, আদা, রসুন, খুব বেশি পরিমাণ দরকার নেই, আর একটু জিরে, শুকনো লঙ্কা দিয়ে আমি মিক্সিটা পেস্ট করে নেবো মশলাটা। আর একটা আস্ত টমেটো দিয়েছি। আর সবজি দিয়ে করব, সবজির মধ্যে নিয়েছি এখানে সিম, আলু, মটরশুঁটি, ফুলকপি, টমেটো সব কিছুই নিয়েছি, একটু বড় বড় পিস করে নিয়েছি। আলাদা করে ভাজবো না। তো কেমন করে করছি দেখো। তো এখানে প্রথমে এরপর আমি প্রেসার কুকারে বানাবো, কোনো কড়াই করব না, চটজলদি রেসিপি, আগেই বলেছি। তো প্রথমে আমি এখানে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরে ফোড়ন দেওয়ার পর যে মিক্সিতে পেস্ট করেছিলাম সেই মশলাটা দেব। আর এখানে মশলাটা দেওয়ার পর আমি হাই ফ্লেমে করছি কিন্তু রান্নাটা। আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম, কারণ আমি মশলা গ্রেট করার সময় কিন্তু ধনে দিইনি। এরপর আমি এখানে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে একটু কষিয়ে নেবো তেল ছাড়া পর্যন্ত। একটু মানে এইরকমভাবে ঠিক কষাবো, যখন দেখবো মশলার থেকে তেল বেরোচ্ছে, তেল একটু হালকা করে বেরোনো শেষ হয়েছে, সেই টাইমে আমি কিন্তু এরপর সবজিগুলো দিয়ে দেবো। তো এখানে সব কিছু আস্ত আস্ত বড় বড় সবজি। আর টমেটো দেখেছো, এখানে একটা কাঁচা টমেটো দিচ্ছি, আর মিক্সির মশলার মধ্যেও কিন্তু আমি একটু টমেটো যোগ করেছিলাম। তো এই সবজি দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো। আলাদা করে আপনারা চাইলে আলু সবজি ফ্রাই করতে পারেন, কিন্তু তার কোনো দরকার পড়বে না, খেতে এমনি খুব সুন্দর লাগবে। আর তারপর যে ভেজানো ডাল আর চাল ছিল, দেখো জলটা পুরো টেনে নিয়েছে, সেই চাল আর ডালটা আমি দিয়ে দিলাম। প্রথমে চিকেন হলো, তারপর সবজি দিয়ে, তারপর চাল আর ডাল লাস্টে মেশাবো। এরপর কুকারের গায়ে যখন ওই চালটা হালকা হালকা লেগে আসবে, এই যে ঠিক এই অবস্থায়, এরপর কিন্তু আমি এর মধ্যে একটু জল যোগ করে দেবো। তো জলটা যেটা যোগ করব সেটা হলো এমন মাপের নিতে হবে যেন সবজিটা পুরোটা ডুবে যায়। ডোবার পর যেন সামান্য একটু উঁচুতে জলের লেভেলটা থাকে, তাহলে খিচুড়ির মতো হবে। আর যদি আপনারা একদম ড্রাই খেতে চান, পোলাও টাইপের, তো তাহলে আপনি যদি 2 কাপ চাল নেন তো 4 কাপ জল দেবেন। ঠিক এই মাপে রান্নাটা হবে। তো আমার এখানে সিটি দিয়ে দিয়েছি, 2টো সিটি দিয়েছিলাম। 2টো সিটি দেওয়ার পর আমার হচ্ছে এইরকমভাবে খিচুড়িটা তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছ কতটা স্বাদের লোভনীয় তৈরি হয়েছে। আর এরকমভাবে একবার বানিয়ে দেখো। যখন বাড়িতে কোনো কিছুই থাকে না বা খেতে ইচ্ছে করে না অন্য কিছু, খিচুড়ির মধ্যে সমস্ত কিছু মিলিয়ে এরকমভাবে রান্না করলে খেতে খুব সুন্দর লাগবে। তো নমস্কার, আমার ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর বাড়িতে বানিয়ে বলবেন কেমন হয়েছে। আর আপনারাও কেমন করে বাড়িতে বানিয়ে খান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। রান্নাটা আমার পুরো কমপ্লিট। আর এরকমভাবে বানালে ছোটোর থেকে বড় সবাই চেটেপুটে খাবে। আর বাড়িতে এভাবে করলে তার উপর থেকে একটু ধনেপাতা দিয়ে আর সামান্য ঘি দিয়ে পরিবেশন করলে আরও সুন্দর লাগবে। গরম গরম খুবই সুন্দর লাগবে। ধন্যবাদ।